আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে লিখেছেন, আমরা দেখি অনলাইনে মুসলিম সমাজের ভাইরা কোরবানি পশু কিনে ফেসবুক, বিভিন্ন অনলাইনের সাইটে ছবি পোস্ট দেন, পাশাপাশি উল্লেখ করে দেন, আজকে কোরবানির গরু কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে। এখন আমার প্রশ্ন, এই কোরবানির পশুর ছবি থেকে শুরু করে এর মাংস কাটা নিয়ে ছবি তুলে ফেসবুকে শেয়ার করে ইসলামে এসব বিষয়ে কি শরীয়তসম্মত আছে? এ ধরনের ছবি দেওয়ার কারণ, এগুলো তো এক প্রকার রিয়া, লোক দেখানো বোঝায়। এর ব্যাখ্যা জানতে চাই। লোক দেখানোর উদ্দেশ্যে যদি হয় তাহলে এই ধরনের কাজ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, এর গোশত, এর সুঠাম দেহ, এর চামড়া, এর রক্ত, এগুলো আল্লাহর কাছে যায় না, তো আল্লাহর কাছে যাবে না এগুলো। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যে তাকওয়া রয়েছে, আল্লাহর প্রতি যে অনুরাগ এবং আন্তরিকতা রয়েছে, যে নিষ্ঠা রয়েছে, সেই নিষ্ঠাটুকু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের দিকটা দেখবেন, মানে কতটুকু মোটা দিয়েছে সেটা নয়। সুতরাং যারা এই কোরবানির পশু নিয়ে এই ধরনের কাণ্ড করে থাকেন, এগুলো ইসলামী শরীয়তে গর্হিত কাজ, এবং এর মাধ্যমে তিনি কোরবানি দিচ্ছেন না, আসলে তিনি নিজেকে প্রচার করছেন যে তিনি বড় ধরনের একটা পশু জবে করতেছেন। এই অপপ্রচারের মাধ্যমে নিজের ক্ষতি হয়েছে, 1 নম্বর, সেটা হলো আর্থিক ক্ষতি হয়েছে। 2 নম্বর হচ্ছে সওয়াব থেকে বঞ্চিত হয়েছে। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে। 4 নম্বর হচ্ছে অন্য আমলগুলো নষ্ট করে দিয়েছে। মানে এটা তো মানে এই আমল তো নষ্ট হয়েছেই, যেহেতু এই কাজটা শিরক, এই কাজের মাধ্যমে অন্য আমলও কী হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। অন্য আমলও বরবাদ হয়েছে, কারণ তার মধ্যে শিরকের চেতনা এমনভাবে এসে যাচ্ছে যে সে মানে নিজের আমল সবগুলো বরবাদ করে দেওয়ার মানে দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো মোটেও করা উচিত নয়, এগুলো মোটেও করা উচিত নয়। কোরবানি করবেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, চেষ্টা করবেন ভালো মানের পশু দেওয়ার জন্য, আর্থিক সামর্থ্য অনুযায়ী পশু দেওয়ার জন্য, প্রচারের জন্য নয়, মানে মানুষদেরকে জানান দেওয়ার জন্য নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম কোরবানি একটি ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে রিয়া বা যেটা প্রদর্শন, সেটা যুক্ত হতে পারবে না কোনোভাবেই। আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমরা তো গোপনে বা প্রকাশ্যে বিভিন্ন সময় দান করে থাকি। অনেক সময় আমরা কাউকে দান করে বলে থাকি, আমার অমুক ইচ্ছে যেন পূরণ হয়, আমার অমুক জিনিসটার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এখন বিষয় হচ্ছে, আমরা যে নিয়তে দান করছি আল্লাহ পাক তো তা জানেন। তাহলে কি আমরা যাদের দান করছি তাদেরকে আলাদা করে বলার দরকার আছে? না, আলাদা করে বলার দরকার নেই, কিন্তু বলাও জায়েজ না, জায়েজ নয়, কারণ ওই ব্যক্তিও দোয়া করতে পারে, এই জন্য জায়েজ রয়েছে। বাকি আলাদা করে বলার কোনো দরকার নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তরে যা কিছু আছে, আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরে যা আছেন তা জানেন। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে আলাদা করে বলার দরকার নেই। তবে আল্লাহ তাআলা চান বান্দার কাছে একটি জিনিস, সেটা হলো বান্দা তার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুক, সেটা ও নিজেই তুলে ধরবেন। আল্লাহ তাআলার কাছে নিজের ইফতেকার, নিজের অভাব, নিজের সংকটের কথা, সমস্যার কথা, নিজের মানে মুখাপেক্ষিতার কথা নিজেই তুলে ধরবেন। অন্যকে দিয়ে তুলানোর
সে নিজে তুলে ধরা সবচেয়ে বেশি উত্তম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমার বান্দা তার মুখেই বলুক যে আমি ফকির, রাব্বি ইন্নী বিমা রাব্বি ইন্নী বিমা আনআমতা আলাইয়া, যে হে আল্লাহ, মানে আপনি আমাকে যা দিয়েছেন, যা নিয়ামত দিয়েছেন, এগুলোর ক্ষেত্রে আমি ফকির আপনার কাছে, আমি আপনার কাছে মুহতাজ। সুতরাং এটা হলো বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মানে ইচ্ছা, যে বান্দা তার ইফতেকার ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে অভাবের সংকটের যেই দিকগুলো আছে সেগুলো সে নিজেই তুলে ধরবে। সেক্ষেত্রে আপনি বাড়াটিয়া করার দরকার নেই। কিন্তু যদি কোনো ব্যক্তিকে বলেন ভাই দোয়া করেন, তার কাছে দোয়া চাওয়াও জায়েজ, আর যদি তিনি দোয়া করেন সেটাও জায়েজ, দুইটাই জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাজ্জাদুর রহমান দিনাজপুর থেকে। লিখেছেন, জামাতে নামাজ শেষে সবাই একত্রিত হয়ে যে মোনাজাত করা হয় সেটা কি করা যাবে? জামাত শেষে সম্মিলিত যে মোনাজাত রয়েছে, এই মোনাজাতের কোনো ভিত্তি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এটা না করাই হচ্ছে সুন্নাহ, করা হচ্ছে বেদাত। কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে সবাইকে একসাথ করে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন, এর কোনো প্রমাণ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে বায়তুল আশিকিন মসজিদ শনি রাখড়া, ঢাকা থেকে। লিখেছেন, যাদের অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ বেশি কাজ করে ও এ থেকে বের হতে পারছে না, তাদের জন্য কি পরামর্শ আপনাদের? ধন্যবাদ আপনাকে। যাদের অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ কাজ করে, অর্থাৎ বিদ্বেষপূর্ণ অন্তর, তার ব্যাপারে আপনি বলছেন যে কী পরামর্শ আমাদের রয়েছে। তার অন্তর তো কলুষিত অন্তর, অসুস্থ অন্তর। এই অন্তরকে চিকিৎসা করতে হবে। এক নম্বর হচ্ছে মানে তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ, তার অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজগুলোকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই বিষয়টি তার অন্তরে নিশ্চিত করতে হবে। অন্তরকে যদি অন্তরে যে রোগগুলো আছে এগুলো থেকে মুক্ত করতে হয়, তাহলে প্রথম যে কাজ সেটা হলো লোভ, লালসা থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। কারণ এটা অন্তরের রোগ সৃষ্টি করে। দুনিয়াবি লোভ হতে পারে, পদমর্যাদার লোভ হতে পারে, অথবা খ্যাতির লোভ হতে পারে, অথবা সৌন্দর্যের মানে এটাকে আড়ম্বরের মানে লোভ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সকল প্রকার লোভ লালসা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর, প্রবৃত্তির অনুসরণ থেকে বেরিয়ে আসতে হবে। অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। অহংকার থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে আসতে হবে। অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর বিধান পরিপূর্ণরূপে পালন করতে হবে। ফরজ ইবাদতগুলো পরিপূর্ণরূপে পালন করতে হবে। যখনই আল্লাহর বিধানগুলো আপনি পালন করবেন, তখন আপনার মধ্যে মানে এই বিদ্বেষ, অন্তরের যে বিদ্বেষ রয়েছে সেটা বেরিয়ে আসবে, সেটা আপনার কাছ থেকে বেরিয়ে যাবে। কারণ সালাত, সিয়াম, ইবাদতগুলো মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করে, পরিষ্কার করে। তারপরে যে কাজটি সেটা হলো অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেতনা তার মধ্যে গ্রো করতে হবে। অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেতনা যদি আপনি গ্রো করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার অন্তর থেকে বিদ্বেষটা বিদ্বেষ বেড়ে যাচ্ছে। আপনি অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য এই কাজগুলো করুন, তাহলে আপনার অন্তর থেকে আপনি বিদ্বেষ বের করতে পারবেন। আর মানুষের কোনো কাজে সমালোচনা অথবা তার পেছনে না লেগে, বরং নিজের দোষ ত্রুটিকে নিজে প্রথমেই সমালোচনা করুন এবং সেগুলোকে সংশোধন করার চেষ্টা করুন। নিজের অবস্থানটাকে আগে অ্যানালাইসিস করুন, নিজেকে আগে পর্যালোচনা করুন, নিজের নফসটাকে বোঝার চেষ্টা করুন। যখন কোনো ব্যক্তি নিজেকে বোঝার চেষ্টা করবে যে আমার কী কী ত্রুটি আছে, তখন আমি নিজেই বুঝতে পারবো যে আমার তো অসংখ্য ত্রুটি রয়েছে, তাহলে আমি ওদের এই ব্যক্তির পেছনে কেন মানে লাগছি, অথবা তার পেছনে কেন আমি দোষ তালাশ করছি।
তখন আপনি সেখান থেকে নিজেকে বের করে আনতে পারবেন। আমরা কতগুলো পয়েন্ট আলোচনা করেছি, এগুলো মূলত একজন ব্যক্তি নিজের অন্তরে যেই রোগগুলো আছে তার মধ্যে বিশেষ করে বিদ্বেষ, এখান থেকে নিজেকে মুক্ত করার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি কেউ না করে তাহলে সে নিজের অন্তরকে পরিচ্ছন্ন করতে পারবে না। লিখেছেন কিছু মানুষ আছে যারা নতুন কিছুকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, ভয় আতঙ্ক কাজ করে, যেমন নতুন বাসায় ওঠা, নতুন পরিবেশ, নতুন টেকনোলজি ইত্যাদি। এসব ক্ষেত্রে কি করণীয়? এই সমস্ত লোকদের প্রথম কাজ হচ্ছে তারা মানসিক ডাক্তার দেখাতে হবে তাদেরকে। যদি এই ধরনের কোনো ব্যক্তি থাকে যে তার মধ্যে এই ধরনের কিছু কাজ করে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে তিনি মানসিক ডাক্তার দেখাবেন। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তিনি যে সমস্ত কারণে ভয় পান বা ভয় মনে করে থাকেন সেগুলো কি সেটাকে চিহ্নিত করে সেগুলো থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন। 3 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ইস্তেগফার সমস্ত কিছুর সমাধান। ইস্তেগফার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। 4 নম্বর কাজ হচ্ছে তিনি একান্তে যাবেন না, একাকী হবেন না। তিনি চেষ্টা করবেন যে সাথে অন্যের সাথে সব সময় থাকার জন্য, তাহলে তার এই ভয়টুকু কেটে যাবে এবং পরিবেশের কারণে তিনি ভয় থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। একান্ত হলে হয়তো তার এই জিনিস বেড়ে যেতে পারে, মানে তিনি ঘরে থাকলেও একা থাকবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি কেন ঈমানদার, কেন আল্লাহর বান্দা? আমি ঈমানদার এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে নির্দেশ দিয়েছেন ঈমান আনার জন্য, ঈমান আনতে নির্দেশ দিয়েছেন। এটা ফরজ তো আমার উপর। ঈমানদার কেন? ঈমানদার ফরজ, আল্লাহ তাআলা ফরজ করেছেন ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কারণ তারপরে আল্লাহর বান্দা যেহেতু আল্লাহ তাআলাই আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর মালিকারে আমি আছি, সব কিছু তিনি দিচ্ছেন, সুতরাং তা কার বান্দা হবেন আপনি? প্রশ্নই আসে না। জি, দেখো প্রশ্ন হলো না। লিখেছেন, ফরজ তাওয়াক্কুল কোনটি যা ঈমানের জন্য দরকার? ফরজ তাওয়াক্কুল হচ্ছে যেসব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল ঈমানের সাথে জড়িত। অন্য কারোর উপর তাওয়াক্কুল করলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে ফরজ তাওয়াক্কুল। আল্লাহ তাআলা ছাড়া আর কারোর সাথে সম্পৃক্ত নয় এমন বিষয়ে একমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। সুতরাং ঈমানের এই দাবিটুকু পূরণ করার ফরজ, এটা হচ্ছে ফরজ তাওয়াক্কুল। এটা একটি ইলমি বিষয়। জি, লিখেছেন, আমি সহজেই কোনো কিছু ভুলে যাই, এখন কি করব? আপনি যদি কোনো কিছু ভুলে যান তাহলে আপনি বেশি বেশি করে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা আপনি বেশি বেশি করে পড়তে পারেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা আল্লিমনি মা জাহিলতু ওয়া যাক্কিরনি মা নসিতু ও আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা আল্লামতানি, এই দোয়াগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। এগুলো বেশি বেশি করে তেলাওয়াত করুন, বেশি বেশি করে পাঠ করুন, আর গুনাহ থেকে নিজেকে হেফাজত করুন। আপনার কারণ হচ্ছে আপনি গুনাহ লিপ্ত রয়েছেন, আপনি কোনো না কোনো কারণে গুনাহ লিপ্ত রয়েছেন। যতই আল্লাহর বান্দা কোনো গুনাহের সাথে যুক্ত হবে ততই তাদের স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। আবার অনেককে দেখা যায় যে বয়সের 100 বছর হয়ে গিয়েছে কিন্তু স্মৃতিশক্তি তার ঠিক রয়ে গিয়েছে। এটা হচ্ছে গুনাহ এবং চোখ এবং অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজতের সাথে জড়িত। জি, লিখেছেন, কখন একজন বুঝবে বা তার পরিবারের সদস্যরা বুঝবে যে ওসওয়াসা রোগে আক্রান্ত হয়ে সে পাগলের মতো হয়ে যাচ্ছে দিনে দিনে, তার এখন চিকিৎসা দরকার? 1 নম্বর হচ্ছে তার কথা যদি স্বাভাবিক না হয়, কথায় কথায় তিনি যদি রেগে যান এবং তার আচরণ উঠা বসা যদি মনে হয় যেন স্বাভাবিক নয়, অস্বাভাবিক, তাহলে বুঝতে হবে যে তিনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত আছেন। আর এটাকে ভালো করে বোঝার জন্য পদ্ধতি হচ্ছে, দেখা যায় যে উজু করতে যাচ্ছেন,
5 মিনিটের জায়গায় 10 মিনিট সময় নষ্ট করছেন। গোসল করতে যাচ্ছেন একটা বারবার করছেন। আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা সময় নষ্ট করছেন। প্রত্যেকটি কাজে এমন গতি যে গতিকে দুর্গতি বলা যেতে পারে। লিখেছেন, এ ধরনের রোগীদের জন্য কি চিকিৎসা আছে ইসলামে? এটা আপনারা যারা চিকিৎসা করে থাকে, ঝাড়ফুঁক করে থাকে, তাদের সাথে যোগাযোগ করুন। জি, জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মাহমুদুল হাসান। লিখেছেন, আমার 2 ভাই বোন, আমি ও বোন উভয়ই 4 বছর বিবাহিত। আমার পিতা রিটায়ার্ডের সময় আমাদের একতলা বাড়ির অর্ধেক ইউনিট কমপ্লিট করেন। পরবর্তীতে প্রবাসে চাকরির সুবাদে আমি পিতার ইচ্ছায় পিতার বাড়িতে 4 তলা তুলি, যা 3 তলা পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বাড়ির সমুদয় ভাড়া আমার পিতা ভোগ করে আসছেন। বোনের 3 বছর বিয়ে, 2.5 বছরই বোন জামাই নিয়ে আমাদের বাড়িতে থাকছেন। উল্লেখ্য, আমার বোন ও বোনের জামাই উভয়ই ডাক্তার। আর্থিক ও শ্বশুরের সম্পত্তিতে সচ্ছল এবং তাদের একটি ছেলে আছে। অপরদিকে আল্লাহ আমাদের এখনও সন্তান দেননি। এমত অবস্থায় আমার পিতা আমাদের বাড়ির 50 মিটার দূরত্বে আমাদের অপর জমিতে আমার বোন জামাইকে বাড়ি করে থাকতে তাদেরকে প্ররোচিত করছেন। উল্লেখ্য, উক্ত জমির বর্তমান বাজার মূল্য আমার পিতার বাকি সমস্ত জমিগুলোর মোট মূল্যের অর্ধেক। আব্বা বলছেন, আমি মেয়েকে জমি রেজিস্ট্রি করে দিচ্ছি না, কিন্তু তাদেরকে বাড়িকরণের মাধ্যমে জমির দখলদারিত্ব দিয়ে যাচ্ছি। উপরন্তু বাড়ি তৈরির জন্য আমার মাতা বোনকে আর্থিক সহায়তা দিতে রেডি। আমার আব্বা আম্মার এই কর্মসাধন কি ইসলামে জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। আপনার পিতা যে কাজটি করছেন তার কাজটি শুদ্ধ নয়। যদি এমন হয় যে মানে সম্পত্তির বেশিরভাগ অংশ ওই সম্পদ, সেই সম্পদ যদি তার মেয়েকে তিনি দিয়ে দেন, তাহলে তিনি ভুল কাজ করছেন। সেক্ষেত্রে তার এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী অনুমোদিত নয়, বরং হারাম হবে। হ্যাঁ, কিন্তু যদি সম্পত্তির বেশিরভাগের অংশ না হয়ে থাকে, একটা পোর্শন হয়ে থাকে, সেই পোর্শনে তার জন্য মেয়েকে দেওয়া জায়েজ আছে। 1/3 অথবা এর চেয়ে কম যদি হয়, তাহলে পিতা মেয়েকে ইচ্ছা করলে সেটা দিতে পারবেন, মায়ের জন্য জায়েজ আছে। সেক্ষেত্রে আপনি পিতাকে বাধা দিতে পারেন না। এখন আমি জানি না আসলে বাস্তব অবস্থা কি, সম্পত্তির কি পুরো অংশ এটা, না বেশিরভাগ অংশ, না একটা পোর্শন সামান্য, সেটার উপর নির্ভর করবে। যদি এই দান বা এই দেয়া উদ্দেশ্য এমন হয় যে এর মাধ্যমে অন্য ওয়ারিসদের উপর ওয়ারিসদের ঠকানো হচ্ছে, ওয়ারিসদেরকে মিরাস বা উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন। কিয়ামতের দিন তিনি এর জন্য জবাবদিহি করতে হবে এবং তিনি নিজের উপর জান্নাতকে মানে হারাম করে নিচ্ছেন। কারণ এটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে ইচ্ছাকৃতভাবে যদি তিনি নিজের জন্য হালাল করে নেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হারুন রশিদ ভূঁইয়া। লিখেছেন, আমার সন্তানের নাম আমি রেখেছিলাম আলিফ আহমদ বাসিত। এখন আমার ওয়াইফের সাথে মাঝে মাঝে আমার এটা নিয়ে কথা কাটাকাটি হয়। সে আমাকে বলে, নামটা আমার পছন্দ মতো রাখতে দাওনি তুমি। এখন আমার জানার বিষয় হচ্ছে, নামটি কি শুদ্ধ হয়েছে, নামের অর্থ কি ঠিক আছে? দয়া করে বললে উপকৃত হব, নয়তো আমাকে সঠিক উপদেশটা দেবেন। নামটা কি পরিবর্তন করার প্রয়োজন আছে? এই নামের উপর আমি আকিকাও দিয়েছি। নাম পরিবর্তন করলে পুনরায় কি আকিকা দিতে হবে? আবার এর কারণে কোনো ক্ষতি হবে? জানাবেন। আমরা কি জানাবো? আপনার ওয়াইফের নাম পছন্দ হয় নাই, এটা আমরা কি উত্তর দেব? আলিফ আহমদ বাসিত অর্থ ঠিক আছে কেন? আলিফ আহমদ বাসিত, আলিফ আহমদ বাসিত। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন। আসলে নাম রাখার আগে অবশ্যই নাম সম্পর্কে জ্ঞান নেওয়া উচিত, জিজ্ঞেস করা দরকার ছিল। মানে কোন শব্দের সাথে যুক্ত হবে কি হবে না, এগুলো। আপনি যে নাম রেখেছেন এটা নাজায়েজ কিছুই নয়, মানে বৈধ নাম। এটা পরিবর্তন করতে হবে, এটাও শর্ত নয়। আর আপনার ওয়াইফ কেন না পছন্দ করছে না, সেটা আমাদেরকে জিজ্ঞেস করে কী লাভ? আপনার ওয়াইফ কী চাচ্ছে সেটা হয়তো তার কাছ থেকে জেনে নিতেন, ভালো হতো। তারপর 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই, নাম যদি আবার রাখেন সেটাও রাখা যায়, নাম পরিবর্তন করা যায়। নাম পরিবর্তন করে আকিকা দিতে হবে, এটাও শর্ত নয়। নাম পরিবর্তন করলে আকিকা দেওয়ার কোনো শর্ত মানে নেই। সুতরাং আপনি যদি ইচ্ছা করেন নাম আবার পরিবর্তন করতে পারবেন, নাম পরিবর্তন করা যায় আছে। কিন্তু এই নাম যেটা রেখেছেন এটাও নাজায়েজ নয়, এটাও মোটামুটি, যদিও মানে অর্থের মিল নেই, কিন্তু এর মধ্যে কিছু অর্থ আছে কিছু অর্থ নেই। যাই হোক, সব মিলিয়ে মানে এই নাম রাখা জায়েজ, না জায়েজ নয়।
কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য উচিত হচ্ছে একজন সন্তানের নাম রাখবে। একদিনের বিষয় না, এটা চিরকালের জন্য। বরং কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, যে তোমাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে তোমাদের নিজেদের নাম দিয়ে এবং তোমাদের বাপদের নাম ধরে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই নামটা চলবে, যেটা আল্লাহ তাআলার কাছেও এই নামটাই হবে। সেক্ষেত্রে এই নামটা একটু কি উচিত নয় একটু বুঝে বিবেচনা করে সুন্দরভাবে রাখা, একটু ভালো নাম রাখা, একটা সুন্দর অর্থবহ নাম রাখা? এক্ষেত্রে আমাদের, আমি মনে করে থাকি যে অনেক খামখেয়ালি রয়েছে। জি, আমরা জানলাম নাম তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা নাম রাখার আগে কোনো ভাবি না, অর্থ জানি না, এবং স্বামী স্ত্রী মিলিত সংসার, দাম্পত্য জীবন এত চমৎকার একটা বিষয়, আনন্দের এই বিষয়ে আমাদের মধ্যে সমঝোতা কেন থাকবে না? এসব ক্ষেত্রে কি আত্মসমালোচনা করা প্রয়োজন নয়? আসুন আমরা আত্মসমালোচনা করি, আমরা ভুলকে সংশোধনের চেষ্টা করি। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন বর্ণমালা স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমরা আগের কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছি, আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, যাদের সব আমল বরবাদ হয়ে গেছে শিরকের কারণে, তারা কি এখন আল্লাহর বিধান পরিপূর্ণ অনুসরণ ও পালন করলে ও বেদাত, কবিরা গুনাহ, মুনাফিকি মুক্ত থাকলে ফজিলতের আমলের ফজিলত পাবে না? যেমন একবার আলহামদুলিল্লাহ বললে আসমান ও জমিনের মাঝখান নেকিতে ভরে যাবে। হ্যাঁ, ফজিলতের আমলগুলো তিনি যদি করেন অবশ্যই ফজিলত পাবেন। জি, অবশ্যই ফজিলত পাবেন যদি তিনি সত্যিকারভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আনুগত্য করেন এবং আল্লাহ তাআলার ঈমান এবং আকীদার মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সংশোধন করে নেন, তাহলে তিনি ফজিলতের কোনো আমল যদি করেন অবশ্যই সেই ফজিলত পাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটিতে ভাববার মতো বিষয় আছে, আমরা শিরক কেন করব? এত ভয়াবহ বিষয় সম্পর্কে আমরা গাফেল কেন থাকব? তবু ইসলাম আমাদের আশার বাণী শুনিয়েছে, আমাদের ত্রুটি উপলব্ধি করলে, ভুল উপলব্ধি করলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি এবং ফজিলতের আমল করি, আমাদের আকীদা শুদ্ধ হলে, ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আমাদের ফজিলতের আমলও আল্লাহ কবুল করবেন। ইসলামে তওবার সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে, আশাবাদের বার্তা আছে। আসুন আমরা উপলব্ধি করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।